আমি এই চুলাতে একটা ডিম পোস্ট করব। ডিম পোস্ট করে আমি আপনাদের দেখাবো। আরেকটা জিনিস হলো যে এই চুলায় কতটুকু ওজন দেওয়া যায়। অনেকেই কিন্তু চুলায় দাঁড়ায় দেখায়। সংসারে কিন্তু সবাই একটু সাশ্রয় করতে চান। রান্নাবান্নার যে ক্ষেত্রটা এটা কিন্তু অনেক সময় সংসারে আপনার দিতে হয়। আর এখন তো গ্যাসের দাম অনেক বেশি, সেক্ষেত্রে কিন্তু আপনার সংসারে বিদ্যুতের চুলা খুবই একটা কার্যকারী সাশ্রয়ের জন্য। বিদ্যুতের চুলা ইউজ করলে আপনার কি রকমের সাশ্রয় হবে কিংবা কি সুবিধা পাবে, এই জিনিসগুলা আপনাদের আজকে আমি ক্লিয়ার করি। এইখানে যেই চুলা দুইটা দেখতেছেন এটার ব্র্যান্ডটা হলো আপনার মিয়াকো। এগুলা হবে আপনার ইনভার্টার টেকনোলজির। এই জিনিসটা অনেকেই ফোন দিয়ে আমারে জিজ্ঞেস করেন, আমি এটা ক্লিয়ার করি। ইনভার্টার বিদ্যুৎ খরচ কমানোর জন্য আবিষ্কার করা হয়েছে এরকম একটা টেকনোলজি। এটাকে নাম দিয়েছে বিজ্ঞানীরা ইনভার্টার। এটাকে যদি আপনি গুগলে লেখা সার্চ করেন দেখবেন আসবে বিদ্যুৎ সংকেতের মেরুবদল, বিদ্যুৎ সাশ্রয়ী। এই জিনিসটা আপনাকে বোঝাবে ইনভার্টার। এইখানে মিয়াকোর দুইটা চুলা হবে, দুইটা দুই রকমের। যেমন এই পাশে এটা যেটা দেখতেছেন এটার যে কালারটা আছে খুবই চমৎকার স্ট্যান্ডার্ড একটা কালার। এটা হবে, এই সাইডটা হবে আপনার ইনফ্রারেড, এই সাইডটা হবে আপনার ইন্ডাকশন। আর যারা ডাবল চান এটা হলো ডাবল ইনফ্রারেড। ইনফ্রারেড আর ইন্ডাকশন কি? ইনফ্রারেডটা হলো সব ধরনের হাড়ি ব্যবহার করা যায়। ইন্ডাকশনটা হলো যেটাতে আপনার স্টিলের চুম্বক যেটাতে টাচ করবে সেই হাড়িটা চলবে। তবে এই চুলাটায় দুইটা অপশনই দেওয়া আছে। আরেকটা কথা বলে নেই, এইখানে যে চুলাটা আপনারা দেখতেছেন এই যে অপারেটিং গুলো, যেমন এইখানে আমি একটু অন করে দেখাই। অনেক চাপ দিলাম, এখানে একটা মনিটর আসবে। এই যে দেখেন চারটা দাগ আসছে। এরপর আপনি ফ্রাই কিংবা হটপট যে কোনো একটাতে চাপ দিতে পারেন। এটা দিয়ে আপনারা বাড়াইবেন, এটা দিয়ে আপনারা কমাইবেন, বাড়ায় কমায় রান্না বান্না করতে পারবেন। এই যে দেখেন, শুধু যে বাংলাদেশের জন্য এই চুলাটা তৈরি হয়েছে তা না, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, মিডল ইস্টের যে দেশগুলো আছে ওই দেশগুলোতে এটা যায়। আরবিতে দেওয়া আছে এটা ইউজটা কিভাবে আপনারা এটা অপারেটিংটা করবেন। এই চুলার যে গুরুত্বপূর্ণ যে টিপসগুলো আছে, কিভাবে ভাই আমি চুলা অনেক বছর ব্যবহার করবো, আর কোন হাড়ি বসাইতে হয় কোন হাড়ি বসাইতে হয় না, এই জিনিসগুলো আমি আপনাদের বলে দিব। আমি এই চুলাতে একটা ডিম পোস্ট করব। ডিম পোস্ট করে আমি আপনাদের দেখাবো এই চুলাটা কিভাবে ব্যবহার করবেন। প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আপনাদের খুব সুন্দর করে আমি বুঝাই দিব। অনেকেই কিন্তু যে ভাই এই ইনফরমেশনটা যদি জানা থাকতো আমার চুলাটা অনেক বছর আমি ব্যবহার করতে পারতাম, অনেকেই এরকম থাকেন। তো মিস করবেন না, আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এ টু জেড যা আছে মনের মতো করে আপনারা বুঝাই দেব, যাতে আপনার ইউজের কোনো প্রবলেম না হয়। এই চুলাটা যাতে আপনি অনেক বছর ব্যবহার করতে পারেন। যে কোনো রান্নাবাড়া, ভাত, মাংস, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, যে কোনো জিনিস রান্না বান্না করতে পারবেন। কারেন্ট খরচটা কমাবো, ঝামেলা ছাড়া আপনারা রান্না বান্না এখানে আপনারা করতে পারবেন। এখন আসেন দেখেন এই চুলাগুলার টিপসগুলো আমি আপনাদের দিই। দেখেন এটাকে যখন আপনারা চালু করবেন, মেইন যে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলবো সেটা এখন বলবো। এটা যখন আপনারা চালাইবেন, দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, এই জায়গাটা কিন্তু গরম হইব। এটার তলাতে কিন্তু আপনার এই যে এখানে দেখেন ফ্যান দেওয়া আছে, এই একটা দেওয়া আছে, এই একটা দেওয়া আছে। এই ফ্যানগুলার কাজ কি? এই যে কয়েলটা আপনারা যখন এটা চালাইবেন, দীর্ঘক্ষণ চালাবেন, এখানে যে গরমটা হইব, এই গরমটারে সে অটোমেটিকলি চুলা বন্ধ করার পরে, যে আপনার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না শেষ, বন্ধ করার পরও আপনার এই চুলাটা আপনার চলতে থাকবো। আপনার গরমটাকে এই কয়েল থেকে, মাদারবোর্ড থেকে বাইর করার পর সে নিজে নিজে বন্ধ হয়ে যাবে। দেখেন এই আমি এখানে ফল রাখেন, এখন বন্ধ করলাম, এখন বন্ধ হয়ে গেছে। সিস্টেম থেকে বলতেছে হট, মানে এই জায়গাটা গরম। আর এই যে দেখেন চুলার এই তলাটা, এই যে ফ্যানটা চলতেছে, এই ফ্যানটা যে এইখান দিয়ে বাতাসটা টানতেছে, এখান দিয়ে বাতাসটা, এই যে এই ফ্যানটা, দুইটা ফ্যানে বাতাসটা টাইনা নিয়ে আপনার এই যে এই পাশ দিয়ে, একটু দেখেন এই যে এই পাশ দিয়ে আপনার এই বাতাসগুলার এসে বাইর করে দিতেছে। এটা হলো ভেন্টিলেশন সিস্টেম। আমরা গরম লাগলে যেমন ফ্যান সারি, এটা তো গরমের জিনিসই, এটাকে ঠান্ডা করার জন্য ওই ফ্যান। অনেকেই রান্নার পরে দাপ করে এই লাইনটা ছুটাই দেন, ভাই গরমটা আপনার ভিতরে আটকে থাকবে, জিনিসের লংজিভিটি কমবো। এটাকে ফ্যানটা চলার জন্য এই তারটা ছুটাবে না। যখন আপনার এই ফ্যানটা অটোমেটিকলি নিজে নিজে বন্ধ হয়ে যাবে তখন আপনি লাইনটা ছুটাই দিবেন। আর অনেকেই কিন্তু দেখবেন যে এই চুলার মধ্যে অনেকে বরফ পানি ঢাইলা বুঝাইতেছে। দেখেন একটা দোকান থেকে যখন জিনিসটা কিনে নিবেন, এটা কিন্তু আপনার সম্পদ। বিক্রির জন্য অনেকেই অনেক কিছু বলে। এই যে চুলাগুলা দেখতেছেন এগুলা কিন্তু গ্লাসের। পৃথিবীতে এই ইনফ্রারেড ইন্ডাকশন চুলা গ্লাস ছাড়া হয় না, বিজ্ঞানীরা গ্লাস ছাড়া তৈরি করতে পারে নাই। অর্থাৎ এই গ্লাসের যত্ন আপনার নিতে হইবে। এখন আমি বিক্রির জন্য আপনারা পানি বরফ অনেক কিছু ডাইলা দেখাই দিলাম, ভাই জিনিস নষ্ট হলে তো আপনার হইব, আমার তো হইব না। চুলায় যে পানি পড়বো না তা না, পৃথিবীর যেই চুলা হোক তেলের ভাতের মাছ জল এগুলো পড়বই।
যখন আপনি এখানে ভাত বসাইছেন উপচায়া পড়ছে এটারে বন্ধ করে মুইসা তারপর আপনি আবার ব্যবহার করেন। আপনি এই হাঁড়ি দিয়া চাল ধুইছেন, আপনার গোছ ধুইছেন, এটারে মুইসা তারপর আপনি এখানে বসান। আমি শুধু বলতে চাইতেছি যে ভাই এই জায়গাটায় যেন আপনার পানি না পড়ে, আর আদার সাইডে এই সাইডে পড়লে কোনো অসুবিধা নাই। গেডিটা ঘুরাইছে আরেক দিকে চাইছি, ভাত উপচায়া পড়ে গেছে। হ্যাঁ, যত্ন করবেন, অনেক বছর যাবে, এটাই স্বাভাবিক। আরেকটা জিনিস হলো যে এই চুলায় কতটুকু ওজন দেওয়া যায়। অনেকেই কিন্তু চুলায় দাঁড়ায় দেখায় আপনার 20 কেজি 50 কেজি 100 কেজি রাঁধতে পারবেন এরকম বইলা দেয়। মেন যেই জিনিসটা যে আপনার পারফেক্টলি, এটা তো একটা ফ্যামিলির জন্য তৈরি করছে। যদি আপনার অনুষ্ঠানের চুলা হইতো এটা ক্যাটাগরি ভিন্ন হইতো। এখন আরেকবার আমি দেখাই, দেখেন এটা চালু করলাম, এখানে যে রিংটা দেওয়া আছে এই রিং এর থেকে একটু ফলো করেন আপনারা, দেখেন এই যে প্রায় আমার এরকম এতটুক ভিতরে কয়েল লাগানো আছে, মানে এই জায়গায় কয়েল, এই রিংয়ের থেকে মানে এতটুক জায়গা ওভার আপনি বসাইতে পারবেন। এই জায়গাটা ইঞ্জিনিয়াররা বুঝাই দিছে যে আপনি এই জায়গায় বসান, এইখানে না, এখানে বসালে তো রান্না হবে না। অর্থাৎ 20 কেজির যদি একটা হাঁড়ি বসান, 20 কেজি ধরেন আপনি বিয়ের একটা ডেক, এটা কি এখানে বসানো সম্ভব? কিংবা যদিও বসান কেউ, তাহলে তো আপনার এই জায়গায় আসবো হাঁড়ি, এই জায়গায় এসে যাইব। দেখেন কয়েলটা হলো এতটুকু, এখন এই জায়গায় যদি আসে কাঁচা সিদ্ধ থেকে যাইব। অর্থাৎ আমার কথা হলো যে অ্যাকোরেট বলতে আমি বুঝাইতেছি 5 থেকে 7 কেজি, এটা হলো আপনার অ্যাকোরেট রান্না হবে 5-7 কেজি। এখন এটাতে 5-7 কেজি ধরেন 14 কেজি দুটাতে রাঁধতে পারবেন। আর ওই 50 কেজি 60 কেজি যারা রানবেন, 40 কেজি রানবেন, আমার থেকে চুলা নিয়েন, এটা দিয়ে হইব না, বাসা বাড়ির জন্য এটা পারফেক্ট। এরপরে হইলো যে এই চুলাটা অনেকেই ভাবেন যে ভাই সিঙ্গেল চুলায় বিল কম আসে, ডাবল চুলায় বিল বেশি আসে। এই জিনিসটা আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিই। ধরেন এটা সিঙ্গেল চুলা, আমি এখানে রান্না করতেছি, ভাত রান্না করলাম 20 মিনিট, একটা তরকারি রান্না করলাম 20 মিনিট, 40 মিনিটে কথার কথা ধরেন আমার 1 ইউনিট কারেন্ট খরচ হইলো, ধরেন 5 টাকা 7 টাকা খরচ হইলো, 40 মিনিট সময় লাগলো। এখন আমি এটারে এই 40 মিনিটে আমি ভাগ করলাম, 40 মিনিটে আমি দুই জায়গায় বসাইলাম, আমার 20 মিনিটে হইতেছে, আমার খরচ হইতেছে 1 ইউনিট। কথাটা কি আপনারা ক্লিয়ার হয়ে বুঝতে পারছেন? না আমি ভাত রাঁধছি 20 মিনিটে, ভাতটা ওঠায় এখানে আবার 20 মিনিটে তরকারি রাঁধছি, 40 মিনিট, আমার খরচ হয়েছে 1 ইউনিট। এখন আমি এখানে 40 মিনিটে না রান্না করে দুইটার মধ্যে আমি বসাইলাম, দুইটার মধ্যে বসায় আমি 20 মিনিটে রান্নলাম, আমার খরচ হইল আপনার এই 1 ইউনিটে। এখানে সময়টা আপনার কমে গেল কিন্তু খরচ একই হইলো। এখন আপনি 1 চুলা ঘন্টার পর ঘন্টা রান্নেন, যেই খরচ হইব 2 চুলা সেই একই খরচ হইব, বরং যে আপনার তাড়াতাড়ি হইতেছে। এটা হলো মেন জিনিসটা আর কি। অনেকে বলেন যে ভাই ডাবল চুলায় অনেক খরচ হয়ে যাবে, সিঙ্গেল চুলায় খরচ সব একই, আপনার সংসারে যা রান্না তা তো করবেনই। এই জাতীয় চুলায় আপনার কোন ধরনের হাঁড়ি ব্যবহার করলে ভালো হয় একটু খেয়াল করে শুনে রাখবেন ভাই। আমি যে কথাগুলো বলতেছি আসলে জিনিস যে খালি বিক্রি করবো তা না, আপনি এটা নিয়ে ব্যবহার করেন অনেক বছর ব্যবহার করেন, নেক্সট টাইম আমার দোকান থেকে ব্যবসা একদিনের জন্য না, যেতে আপনি আমার সারা জীবনের কাস্টমার থাকেন। অনেকে ইনফ্রারেড চুলায় গোল হাঁড়ি বসান, এই ধরনের গোল হাঁড়ি যখনই বসাইবেন দেখবেন যে একটা গোল হাঁড়ি আপনার হাতের কাছে, গ্যাসে যেগুলো ব্যবহার করি আমরা, এরকম একটা সমান জায়গায় বসায় দেখেন তলাটা পরে এতটুক জায়গায়। তা আপনি যদি গ্যাসে বসান এক হিসাব, গ্যাসের বার্নার থেকে এতটুক, এখন এইখানে যদি এরকম ছোট একটা তলা হাঁড়ি বসান, দেখেন এখানে কয়েলটা বড় আছে না, এই কয়েলের হিটটা বাহিরে চলে যাইতেছে, হিটটা বাহিরে যাইতেছে, এতে আপনার কারেন্ট খরচ বেশি হইতেছে, সময় বেশি লাগতেছে। এই চুলায় কোন হাঁড়ি ব্যবহার করা উত্তম? দেখেন আমি এখানে একটা হাঁড়ি বসাই, পুরো কয়েলটা নিয়ে নিব। এই দেখেন এই ধরনের সমান হাঁড়ি ব্যবহার করবেন। সমান হাঁড়ি ব্যবহার করলে সুবিধাটা পাইবেন, আপনার কারেন্ট খরচটাও কম হইব, সময়ও কম লাগবে, আপনার হিটটাও দ্রুত রান্না হইব, সব কিছু অ্যাকুরেট থাকবো। যেহেতু বিদ্যুতের চুলা, একটু মনোযোগ সহকারে শুনবেন, সবারই কিন্তু টার্গেট থাকে যে ভাই কারেন্ট খরচ কত হয়। ভিডিও দেখার আগে অনেকে চিন্তা করেন এতে কারেন্ট খরচ কত হইব। আমি এই জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার করতেছি। বিক্রির জন্য কিন্তু অনেকেই অনেক কিছু বলে যে আপনারা 100, 150, 200, 250 টাকায় সারা মাস রান্নাবান্না করে খাইবেন, এগুলা কোনো দিনই পসিবল না। এখানে ইনভার্টার টেকনোলজি আছে, তারপরও কত টাকা খরচ হইব আমি আপনারা অ্যাকুরেট আইডিয়া দিয়ে দিই। ধরেন আপনার 4-5 জন ফ্যামিলি মেম্বার, আপনি যদি এটা 1000 ওয়াট দিয়ে টানা 1 ঘন্টা ব্যবহার করেন, 1 ইউনিট খরচ হবে। টানা 1 ঘন্টা মানে বন্ধ হবে না 1 সেকেন্ডের জন্য, তাইলে 1 ইউনিট খরচ হবে। আপনার ইউনিট কত টাকা? 5 টাকা, 60 টাকা, 10 টাকা, একবার হাইস্ট ধরেন 10 টাকা। 1 ঘন্টায় 10 টাকা। 1 ঘন্টায় কোনো ফ্যামিলির রান্না হয় না, সর্বনিম্ন 2 ঘন্টা লাগে 4-5 জনের ফ্যামিলি হইলে, সেক্ষেত্রে আপনার মাসে 600 টাকা।
এখানে একটা অপশন থেকে যায়, সেটা হলো যে ভাই ভাতের বলক আসলে চুলা কমাইতে হয়, কিংবা আপনার তরকারি বলক আসলে চুলা কমাইতে হয়, সেক্ষেত্রে 5 থেকে 600 টাকা ধরে রাখেন। আর ওই যে 150, 200, 250 টাকা রান্না বান্না করে খাইবেন, এগুলো ভুলেই যান। একটা সিলিন্ডার লাগে 1500-1600 টাকার, আর কীভাবে আপনি 150-200 টাকা রান্না করে খাইবেন? 500-600 নিচে কোনোভাবেই পসিবল না। আমি যা বলছি, এই চুলা যারা ব্যবহার করে তাদের জিজ্ঞেস করে দেখেন, কিংবা আপনি বিদ্যুতের ইঞ্জিনিয়ারে জিজ্ঞেস করে দেখেন খরচ কত টাকা আসে। এরপরে যাদের ফ্যামিলি মেম্বার আরও বেশি, 8 থেকে 10 জন কিংবা 12 জন, সিলিন্ডারই 2টা লাগে, তাদের আপনার 1000 থেকে 1200 টাকা এটা ধরে রাখেন, কিংবা 800 টাকা, এর নিচে কোনোভাবেই পসিবল না। আর গ্যারান্টি ওয়ারেন্টি, অনেকেই কিন্তু বিক্রির জন্য অনেক কিছুই বলে, আসলে কোম্পানিরা কী দেয় এইটা হলো মেন জিনিস। একটা কোম্পানি থেকে আপনি কী পাইবেন? দোকানদার যাই বলুক, যে বানাইছে হে যাতে এইটাই না ঠিক না, আমি 5 বছর কয়ে দিলে লাভ হইব কি? কোম্পানি কয় বছর দেয়, এইটাই হলো যে বানাইছে, এই হলো মেন জিনিস। মিয়াকোর জিনিস আপনি 1000 টাকার কিনেন কিংবা 5 লাখ টাকা দামের একটাই কিনেন, তাও আপনার 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তবে মিয়াকোর প্রোডাক্ট কিনাই সম্পদ কিনার সমান। মিয়াকোর প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার করা যায়। এখন আমি আপনাদের প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিই। এইখানে যেই চুলাটা আপনারা বক্সটা দেখতেছেন, এটা হলো TC 230 মডেল নাম্বার, ইনভার্টার টেকনোলজির। আমি বক্সটা সহ ধরলাম, স্ক্রিনশট দিয়ে দিবেন যাতে আমাদের কোনোভাবে ভুল না হয়। অনেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাল নেন, যাতে ভুলে কোনোটা আরেকটা না যায়, এটার জায়গায় এটা গেল গা, এটার জায়গায় এরকম যাতে না হয়। এটার বর্তমান দাম 10,500 টাকা, তবে ডিসকাউন্ট দিয়ে এটার বর্তমান দামটা রাখবো মাত্র 8,500 টাকা। আর এই পাশে যেটা দেখতেছেন ডাবল ইনফ্রারেড, এটার মডেলটা হলো 220, এটা হবে আপনার মডেল নাম্বারটা। এইটাও ইনভার্টার টেকনোলজির চুলা, এইটারও বর্তমান দাম 10,500, আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র 8,500 টাকা। আর যারা এই চুলার সাথে শখ করেন একটা হারি সেডের চিপ রেটের মধ্যে ভালো কোয়ালিটির, যেমন এখানে একটা ফ্রাই প্যান আছে 24 সেন্টিমিটার, একটা মিল প্যান আপনার 20 সেন্টিমিটার, একটা কড়াই 24 সেন্টিমিটার, আর একটা হলো সসপ্যান 26 সেন্টিমিটার। আর এখানে যে কড়াইটা আছে, এটার ঢাকনাটা আপনি এখানেও ব্যবহার করতে পারবেন। এটার কালার হয় আপনার 3টা, এই যে এখানে 3টা কালার রাখা আছে, যার যেটা পছন্দ শুধু আমাদের বইলা দিবেন। এটার বর্তমান দাম 4500 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইসটা রাখবো মাত্র 3800 টাকা। এই অফারগুলা থাকবে 7 দিনের জন্য। 7 দিনের মধ্যে যারা নেবেন এই প্রাইজে নিতে পারবেন। ডেলিভারি প্রসেস, যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যারা ঢাকার বাহিরে নেবেন তাদেরকেও হোম ডেলিভারি দিব। বিকাশে কিছু টাকা বুকিং করবেন, আমরা মাল পাঠাই দিব আপনার বাসায়। আপনার ওয়াইফ কিংবা আপনার আম্মা এই চুলা চালায় দেখা বুঝা অ্যাকোরেট হওয়ার পর তারপর বাকি টাকা দিয়ে দিবেন। আর যারা সশরীরে এসে দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুম। ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন।